চলে আসলো, যার জন্য আসলে একটা ডেলিভারি এসেছিল। তো তার জন্য ডেলিভারি রিটার্ন নিতে এসেছিলাম, এরকম গুড জিনিস চলে এসেছে। তো চলো এই মপ অ্যান্ড মি, এটা কি কোম্পানি? মপ অ্যান্ড মি কোম্পানি নাকি? হ্যাঁ, ডাবল পকেট ডিজাইন, ইজি ক্লিন। তো এটা অনেকদিন ধরে আমরা ভাবছিলাম একটা কিনবো কিন্তু সেরকম ভালো ডিল পাচ্ছিলাম না। তো এখন ব্যাপারটা হচ্ছে এখন খুব সুন্দর ডিল পেয়েছি। তো চলো, আগে ছুরি টুরি ছিল না, তো এখন এই যে নিয়ে এসেছি, শ্যাম্পু করে নিই। তো চলো, শ্যাম্পু হয়ে গেছে, বাস সাইড দিয়ে শ্যাম্পু করে দিলাম একদম। দিকটা দেখি, এদিক দিয়ে হয়ে গেল সুন্দর করে। এখানটা এই হচ্ছে জিনিস, খুলে ফেললাম। বাকি ঘুরতে গিয়ে আসলে আজকে আমরা আরেকটা জিনিস বানাবো বলে ঠিক করেছি, তো আমরা জানি না। এই যে এই হচ্ছে সেই ঘর মোছার জিনিস, ও হেভি লাগবে, এগুলো সফট সফট মতো এরকম। তো চলো বার করে রাখি করে। এইটা হচ্ছে সেই মাথাটা মনে হয়, হ্যাঁ এটা হচ্ছে সেই মাথাটা। এই যে যেরকম সোজা এরকম হয়, এরকম ব্যাকের। তো পুরো জিনিসটা সেটা করছি, আগে দেখি এক পিস। এটা এই যে ডান্ডা, একটা ডান্ডা আসেনি যা। তারপর হচ্ছে এই যে ডাব, ঠিক আছে, ডাবের ভেতর থেকে কিছু ডাবটা, এটা তোমার এখানে এটাই রোটেটেবল, এই যে এরকম ঘুরে, ঠিক আছে। এটা ঘুরবে কেন? তার কারণ হচ্ছে এখানে দিয়ে চাপ মারলে এদিকে এই হচ্ছে আপাতত ব্যাপার। তো সব সেট আপ করে দেখাচ্ছি পাশে নাকি। হ্যাঁ, এই হচ্ছে ডান্ডা, ঠিক আছে। এবার এটা আমার মনে হচ্ছে এখান দিয়ে এটা হালকা করতে হবে। হ্যাঁ, এই যে এতটা এটা, আর এইটা কোন দিকটা করে লাগবে সেটা হচ্ছে ব্যাপার। এটা এখন সেটা পার্টিকুলার সাইডে রাখি, এটাকে সামনে নিয়ে আসি, তাহলে পরে মোট এই একটা জিনিস, এর একটা তিনটে, আর এইটা এর মধ্যে ফিট হয়ে যাবে। তো এটা কি করে ফিট হবে এখন? এর মধ্যে জাস্ট ওই প্লাগ অ্যান্ড প্লে এরকম টাইপের জিনিস মনে হচ্ছে, চেপে দিলেই লেগে যাবে। সো লেটস সি, চেপে দিয়ে একটু দেখি, দেখিয়েই তো মনে হচ্ছে এরকমই। একটু চিপে দিলাম, লেগে গেল। দেখো, সো বেশ ভালো, মানে জাস্ট একটু চাপ মারলাম, লেগে গেল। তো হয়ে গেল রেডি। আর এটা একটা রাবারের একটা এরকম বেস আছে। এবার এটা কটন, একটু সিল্ক জাতীয় লাগছে। কটন হলে তো আবার কয়েকদিনই ছিঁড়ে যাবে, সেরকম একটা ব্যাপার আছে। তো কটন সিল্ক জাতীয় জিনিস লাগছে। তো এবার এটা কোন দিকটা করে চাপে সেটা হচ্ছে দেখার বিষয়। আই গেস এই এদিকটা, এদিকে না, এরকম না, এটা হচ্ছে এই যে এরকম খুলতে হবে। এটা কোনো ম্যানুয়াল দেয়নি অ্যাকচুয়ালি, এটা ম্যানুয়াল দেওয়া উচিত সব জিনিসের জন্য। সো আমি মনে হচ্ছে এই গিরিগিরির মতো আছে, এটা এদিকেই যাওয়ার কথা, কারণ নয়তো আবার নাকি কোনটা কোন দিকে যাবে আসলে কিছু বোঝা যাচ্ছে না। সো হ্যাঁ, এইটা এদিকটা একটু ভালো ফিট হয়েছে। তো আমাদের ফার্স্টে এই যে এটা করে দিলাম, দিয়ে এদিকে ঢুকে গেল, দিয়ে এবার সুন্দর করে এটা লাগিয়ে দাও। লেগে গেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব নাজুক, ঠিক আছে, খুব নাজুক একদম, মানে এরকম ফ্লেক্সিবল বা এরকম নয়, এরকম। হ্যাঁ চলো, এই যে এরকম মুছে যাবে। এবার এটা মাথাটা ফিক্স করে নিই এদিকটা। সো অল ওভার জিনিসটা বেশ সুন্দর আছে, মানে দেখতেও ভালো, কালারটাও ভালো, আর কাজেও তোমার আশা করি ভালোই থাকবে। তো একদিক দিয়ে চেপে চেপে লেগে গেছে। সো এবার এটা কিভাবে ঘুরবে, এবার এটাকে এই দিলেই, চাপ মারলেই আশা করি ফিট হচ্ছে না। আসলে এটার একটা খাপের মতো আছে, তো সেটা এখানটা ফিট হতে পারে। এই যে এটা ওই জন্য দিয়েছে, এই যে মানে এটা অনেক, এটা আমি কি করছিলাম, এটা এইভাবে ফিট করে বসছিলাম, তো আমি ওটাই ভাবছিলাম ঘুরবে করতে গিয়ে। তো এটা ছেড়ে দিলে ওপর দিয়ে বসে যাবে, আর উপরে শক্ত করে ধরলে তো জিনিসটা ভালো একদিকে। এই পেছনে একটা রয়েছে সুইচ আছে, এটা কিসের? কোথায়? এই যে ব্যাকে রাখো। না এই ব্যাকটাতে। ও এটা হচ্ছে ওয়াটার ড্রেন করে দেওয়ার।
এবার এইটা হচ্ছে এরকম বার করে দিলে তো নোংরা জলটা কি হবে লাস্টে আমরা মানে ওটা এভাবে করে আমাকে উল্টে এভাবে ফেলতে হবে না, তো এখান দিয়ে নোংরা জলটা আমার ড্রেন হয়ে যাবে। তো এটা একটা লকার সিস্টেম মতো দিয়েছে, এই যে সুন্দর। তার মানে জলটা থাকবে ওই ট্যাবে, হ্যাঁ জলটা জলটা থাকবে এখানে দিতে এই হবে। ট্যাবটা তো থাকবে, আর এই ট্যাবটাই পরিষ্কার করার জলটা জন্য। হচ্ছে এই যে এই নিলাম, নিয়ে এরকম 2-3 বার করলাম, তো উপর দিয়ে দেখাও তাহলে সবাই বুঝতে পারবে। এই হচ্ছে এই যে এবার এইটা হচ্ছে জলে চুবে গেল, এবার তারপরে এটা লক করে দেওয়ার করে এবার ঘর ফার্স্টে এটা বেঁকিয়ে নাও, এবার মুছলে এবার মোছো, এভাবে পা দিয়ে একটু সোজা করে নাও, যেখানে এরকম দরকার, যেখানে এরকম এদিক ওদিক বেন্ড করার দরকার বেন্ড করো, ছোটোখাটো জায়গা এরকম মুছে নাও। তারপরে এখানে এনে এটা কি করবে? তারপর এখানে এনে এটাকে এটা খুলে দিলাম। এটা কি হচ্ছে? এটা হচ্ছে না, এটা হচ্ছে কি এখানে জলটা নিলাম, ঠিক আছে, এদিক দিয়ে জলটা নিলাম, নিয়ে এটা পুরো ভিজে গেল। ভিজে যাওয়ার পরে এবার তো ওই ভেজাটা দিলে তো পুরো ঘর জল জল হয়ে যাবে, তাই না? এবার এখানটা হচ্ছে জলটা এক রাউন্ড আমি শুকিয়ে নেবো, এটা শুকিয়ে নিলাম। বা এবার অনেক সময় অনেকে কি করে, ও এটা আবার খুলেও গেল একটা, যাই হোক মানে যতটা যা বেরোনো সেটা একবারে প্রথমে বেরিয়ে যাবে, তো এইটাই একদিক দিয়ে ঠিকঠাক আছে, ওই জন্য এত গুড়িয়ে গাড়িয়ে দেখি না। সো এখানে জলে এরকম চুবালাম, চুবিয়ে এটা পুরো জলটা অ্যাবজর্ব করলাম, করিয়ে একবার এটা প্রেস করে ধুলাম, ধুয়ে ধুয়ে বলতে নিগড়ে নিয়ে এবার করছি, মানে নিগড়ানো আর এরকম কিছু নেই, তো এটা দিয়ে করছি। সো এটা আরেকটা জিনিস, একটা রিভিউ করলাম, তো আজকে ব্যাক টু ব্যাক তোমাদের কাছে রিভিউ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আগারো রিয়েল প্লাস 2-in-1 ভ্যাকুয়াম ক্লিনার, এটাও খুব একটা অ্যাট্রাকটিভ প্রাইসে পেয়েছি, কিনতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা ক্লিক করে কিনতে পারো, ঠিক আছে? তো চলো ফাটাফাট এটা আনবক্সিং করে নিই, বলছিলাম ইনবক্সিং মানে সারাদিন আজকে সকাল থেকে ইমেল এইগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে যাচ্ছি, তো তো হয় কি যা হয় এখন অফিসে একটু ওভারটাইম হয়। তো চলো ঠিক আছে এটা টুক করে খুলি, এই যে এটা খোলা হচ্ছে, একটু আমি সামনে থেকে ক্লোজ আপ দেখিয়ে দাও সবাইকে। এই দেখো এর ভেতরে এখন কি কি পাবো, এর ভেতরে এখন পাবো হচ্ছে একটা ম্যানুয়াল, 2-in-1 ভ্যাকুয়াম ক্লিনার, একটা ম্যানুয়াল। এইটা হয়তো একটা ডিয়ার কাস্টমার থ্যাংক ইউ ফর চুজিং আগারো এরকম বলে একটা দিয়েছে, এই যে এরকম। আর এইটা হচ্ছে এটার একটা এই যে এটা হচ্ছে ওয়ারেন্টি রেজিস্ট্রেশন, তো যারা অনলাইন কিনছো তারা এটা স্ক্যান করে ওয়ারেন্টি রেজিস্টার করতে পারো, ঠিক আছে? এবার মেন যে জিনিসটা, ও বাবা এটা হচ্ছে যে হ্যান্ডেল, বাবা এটা বন্ধুদের মতো বলে ডিসকাউন্ট, ঠিক আছে? তো বেশ ভালো এসছে, মানে এরকমও কিন্তু প্যাকেট প্লাস্টিকটাও খুব পাতি প্লাস্টিক না, অনেকে কি হয় একটা ওই স্লিপ প্লাস্টিক দিয়ে দেয়, তো সেরকম না, একদম ভালো একটু দামি প্লাস্টিক আছে। তো চলো টুকটুক বার করে নিই একদম। হ্যাঁ এই যে এটা কিসের কাজ হবে না হবে এখনো বুঝতে পারছি না, ঠিক আছে? তো চলো এখন এটাকে লাগিয়ে নিই, পুরোটা সেট আপ করি, বার করে রাখি একটা কম্পার্টমেন্টের জিনিস, এটা হচ্ছে হ্যাঁ ওই ফ্লোরে এরকম দুদিকে দুটো চাকার মতো, এটা খুলে দিই দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে একটা জিনিস ভালো, কোনো সেলু টাইপ বা কিছু করেনি, বেশ সুন্দর করে প্যাকেজিংটা করেছে, তো সেই জন্য খুব ভালো লাগছে। এখান দিয়ে বেরিয়ে গেল এটা, ভেতরে আরেকটা মানে খুব সুন্দর করে প্যাকেজিং করেছে, মানে এটা তো এই যে গাড়ি 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 পি 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 গাড়ি তো চলো এটা সাইডে রাখলাম, এখানে এইখানে প্লাস্টিক ফাস্টিকগুলো এই দিকটা করে এদিকে সরাই। এবার আরও হচ্ছে এই যে এটা একটা নোজেল আছে এরকম, যেটা একদম খুব পাতলা পাতলা জায়গা সেগুলোতে ইউজ করা যাবে, এটা একটা চড়া নোজেল আছে, এটা একটুখানি চড়া মানে সিট ফিটের সাইডে সোফার সাইডে সেগুলো তো ইউজ করবো এখন, সেগুলো তোমাদের দেখাবো, আপাতত পাশে রাখি এখানে। আর কি আছে এবার হচ্ছে, হ্যাঁ একটা ব্রাশের মতো দেখেছিলাম, হ্যাঁ এই দেখো এবার হচ্ছে এটা ব্রাশ, তো অনেকেই যেমন আমি কার্পেটের উপর বসে আছি, সো কার্পেটের ওপর বা কিছু ধুলো ফুলো থাকলে সেগুলোকে একটু ঝাড়ু এরকম মতো হয়ে গেল, আর সেটা এর মধ্যে চলে আসলো, তো এটাকেও রাখলাম পাশে। এই যে মেন কম্পার্টমেন্ট এটারই বেশ ওজন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ফিল্টারটা একটা এক্সট্রা দিতে পারতো, এই ফিল্টার এখানে কোথাও দেখছি না, এই দেখি এন্ড অফ যেখানে কিছু নেই। আর তারটা বেশ বড় আছে, মোটামুটি 5 মিটারের বলেছে, 5 মিটার মানে ফুট হিসাবে 30 ফুট মতো হওয়ার কথা, তো চলো একটু দেখে নিই। আর এটা একটাই সুইচ, এই যে এরকম এরকম,
আর এইটা খোলার জন্য এই যে এটা। তো ঝপ করে সেট আপ করে নিই, একটুখানি দেখিয়ে দিই তোমাদের এরকম কি আছে না আছে। মানে খুব ভালো জিনিস, এরকম না যে ছোটোখাটো একটা কিছু। আর এখানে কোথায় এটা প্লাগ করা যাবে, হ্যাঁ এই দেখো এইখানে এটা প্লাগ হবে, ঠিক আছে। সো প্লাগ হলে কীরকম হবে দেখা যাক। এটা আমার মনে হচ্ছে এরকম এসে হ্যাঁ এরকম এসে এই যে এটা এর সাথে হোল্ড ক্যাচ করে নিল এখানটা, হ্যাঁ এটা এখানে লেগে গেল। এই যে আমার মনে হচ্ছে কিছু একটা গড়বড় করছি আমি, হ্যাঁ এই যে এটা এরকম টানলে খুলে যাবে, আবার এটা এরকম চাপলে এটা লেগে গেল। এটা এখন পুরো রেডি, ঠিক আছে। এবার এটা কিসের কাজ হবে, কীরকম হবে, হ্যাঁ না এটা মনে একটা কোনো সুইচ টুইচ হবে। সো লেটস সি কী হয়। আর এখানে মুখে নোজেলটা লাগিয়ে লাগিয়ে একটু তোমাদের দেখিয়ে দিই। ফার্স্টে হচ্ছে এই যে এরকম আছে, তো এর মধ্যে দেখে নিই কোনো রকম কোনো অসুবিধা কিছু। আর এই ফিল্টারটা কি, ফিল্টারটা আচ্ছা এই ফিল্টারটাই মেন ধুলোটা মানে এর ভেতরে গিয়ে জমবে এখানটা। সো এই ফিল্টারে গিয়ে আটকাবে, তো আমাকে কম্পার্টমেন্টটা খুলে ঝাপটা হবে। আপাতত এটাকে এখন লাগিয়ে নিই। আর এখানে একটা সুন্দর মানে এরকম দিয়ে সেটাও একটু কেরামতি করে খুলে দেখবো নাকি। হ্যাঁ এর ভেতরে রয়েছে মেন ফ্যানটা, তো এটা এখন খুলে হ্যাঁ চলো দেখে নিলাম। এই যে এর ভেতর রয়েছে ফ্যান, এটা 800 ওয়াট, ঠিক আছে। মানে 800 মানে ওয়াট আওয়ার মোটরের পাওয়ার। আর এটা এখন এখানে লাগিয়ে নিলাম এরকম। সো চলো টুকুর করে এটা লাগিয়ে নিই, দেখে নিই। আমার মনে হয় এটা ডাইরেক্টলি লেগে যাবে, হ্যাঁ এটা এরকম ডাইরেক্টলি লেগে গেল। সো এখন যদি আমরা এটা ইউজ করি তাহলে একটু দাঁড়িয়ে যাই, এই যে এরকমভাবে এখানে বসাবো। এটা ব্যাক সাইডটা মানে তলাটা কীরকম, এখনই বসেছি এখনই তলাতে ধুলো ধুলো লেগে গেছে। মানে এটা হচ্ছে একটা ব্রাশের মতো আছে, মানে কোনো জল বা কিছু সেগুলোকে মানে থাকলে সেটা ঢোকার থেকে প্রিভেন্ট করবে এর ভেতর। আর বাকি খুব সুন্দর করে চলবে, মানে একটা ওয়াইপার ব্লেডের মতো এটা আছে। সো একবার এটা অন করে দেখা যাক। এদিকে আমাদের কোকো জেগে গেছে অর্ধেক অর্ধেক, এটাকে একটু অন করে দেখি। নম্বর নাকি এই যে জল, হ্যাঁ কোকো এখন জল খাবে না, কোকো এখন তোমাকে কাজে সাহায্য করতে এক্সপ্লোর এসেছে। করবে এখন, সব জিনিসগুলোকে এক্সপ্লোর করবে। এটা এখন আমাদের রোজ যেহেতু কাজে লাগবে, তো আমি আর এটা বাক্সের ভেতরে সেরকম ঢুকিয়ে রাখবো না। ও আসলে ভয় পেয়ে গেছে, আসলে এত আওয়াজ তো করে একটা আওয়াজ। এবার জানি না হয়তো জোরে আওয়াজে ঘুমাচ্ছিল, ওপরে ঘুমাচ্ছিল, সেখান থেকে হপ করে উঠে বসে গেছে এবং উঠে পড়ে এটার ওয়ারেন্টির জন্য এখানে রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে। আর কোকো বাবা এগুলো তো তোমার এখন কাজের নয়, তুমি এর ভেতর এখন ঢুকবে নাকি, চান্স নিচ্ছ? হ্যাঁ নতুন কি এসছে ঘরে, নতুন জিনিস আসলেই তোমাকে দেখাতে হবে না। ও দেখছে, ও এই যে প্লাস্টিকটাকে এইরকম ভাবে ভাঁজ করছে, আর এই হচ্ছে এখন ও দেখছে কি করছে। কেন করছে, কিসের জন্য করছে, কিভাবে করছে, তাই না? এটা নতুন জিনিস, একটু শুকে বলো তো, এটা নতুন জিনিস তাই না?